তুমি যশোদা দুলা ব্রজে রাখা রাধিকা জীবন গো গিরিধারে তোমার চরণে শরণ নিলাম ওগো দয়াল হরি তোমার চরণে শরণ নিলাম দয়াল হরি তোমার চরণে শরণ নিলাম দয়াল হরি তুমি দয়াল আমি ওগো দয়ার ভিখারি চরণে শরণ নিলাম দয়াল হরি গাও হে দেখা কাঙ্গালের সখা তুমি হে দয়াল বিপদে হারি গাও হে দেখা কাঙ্গালের সখা তুমি হে বিপদে হারি ও ভক্ত সুধামায় পাইল তোমার ও ভক্ত সুধামায় পাইল তোমার অতিথি পাবন গো কমিশি ধারে হস্তিনা রাজভূমি ছেড়ে গেলে ইন্দ্রের ঘরে কলার মাখন খেলে তুমি প্রসাদ করি হস্তিনা রাজভূমি ছেড়ে গেলে বিদুরের ঘরে কলার বাছল খেলে প্রসাদ করি যেমন একদিন কৃষ্ণ বুঝাতে গিয়েছে দুর্যোধনকে, হ্যাঁ দুর্যোধন যুদ্ধের প্রয়োজন নাই, তুমি 5 ভাইকে 5টি গ্রাম দিয়ে দাও, নিজেরা যুদ্ধ করা ভালো নয়। সেই দিন দুর্যোধন বলেছে কৃষ্ণকে, যাও তুমি গিয়ে বলো বিনা যুদ্ধে নাহি দিব সূচক্রমে দিন। কথা রাখেনি। আর কৃষ্ণ ওইদিকে দুর্যোধন রন্ধনশালায় অর্ডার দিয়েছে কি
কৃষ্ণ এসেছে আমার বাড়িতে, 108 প্রকারের রান্না করো, ব্যঞ্জন তৈরি করো, আমি কৃষ্ণকে ইচ্ছা মতো সেবা দিব। যে ওই জীবনে ওইগুলা সেবা করেনি, জীবনে খাইনি, মানে অহংকার ছিল। তাই যখন কৃষ্ণ বলেছে যে হে দুর্যোধন, তুমি তো আমার কথা রাখলে না, তাহলে চলে যাই, তাহলে যুদ্ধ হবে। দুর্যোধন বলে না কৃষ্ণ, তুমি যেতে পারবে না, তুমি আমার বাড়িতে সেবা নিতে হবে। কৃষ্ণ বলে না আমি পারবো না, কারণ তুমি আমাকে নিমন্ত্রণ করোনি, আর আমি যে প্রস্তাব নিয়ে এসেছি তাও রাখোনি। আমাকে নিমন্ত্রণ করে দিয়েছে, আমার জন্য রান্না হচ্ছে বিদুর কাকার বাড়িতে, আর সেই সময় বিদুর ছিল ঘরের দরজার সামনে। বিদুর অবাক হয়ে যায়, আমি তো নিমন্ত্রণ করি। সঙ্গে সঙ্গে বিদুর বেরিয়ে বাড়িতে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষায় বেরিয়ে যায়। বিদুর কিন্তু কোনদিন ওই হস্তিনা রাজকুশের অর্থ গ্রহণ করেনি, ধনরত্ন নেই। ভিক্ষায় বেরিয়ে যায়। কৃষ্ণ ওই জায়গা থেকে বিদায় নিয়ে কৃষ্ণকে দেখে আনন্দে গদগদ হয়ে যায়। কেমন? যেমন মা ছেলেকে ভালোবাসে। বিদুরের সন্তানবাদী ছিল না, তাই কৃষ্ণকে কোথায় বসাবে? অতি দরিদ্রতার মধ্যে তারা দিন যাপন করে। তাই একটি সিরা কাপড় বিছিয়ে দেয়, সেই জায়গায় কৃষ্ণ বসে। কৃষ্ণ বলে মা, তুমি আমাকে সেবা দাও। যে বাবা কৃষ্ণ তুই এসেছিস, কিন্তু আমি কি সেবা দিব? আমার ঘরে কিছুই নেই। কৃষ্ণ বলে আছে, তোমার ঘরে কলা আছে। কলা তো বাবা পাকেনি, কালকে কেটেছি। গিয়ে দেখো পেকে গেছে। কলা নিয়ে এসে কৃষ্ণকে নিজের কুলে বসিয়ে বাৎসল্য প্রেমে বেমুর হয়ে কৃষ্ণকে কলা সেবা দিচ্ছে। কিভাবে? কলাটা ছুলে কলাটা ফেলে দেয়, আর সুসা ওই কৃষ্ণর মুখে দেয়। বাৎসল্য প্রেম, সন্তানের সঙ্গে যে মায়ের প্রেম। আনন্দে গদগদ হয়ে সবগুলা সুসা খাইয়ে দিয়েছে, কলা সব করে আছে। কেন? আমি কৃষ্ণকে সেবা দিচ্ছি। যে না, তুমি সব কলার বাকলগুলি খাইয়ে দিয়েছো, কলা সব পরে আছে। কৃষ্ণ বলে হা কাকা, তুমি আমার সুখের শান্তির সেবা ভঙ্গ করে দিলে। আমি তো ব্যস্ত থাকছিলাম। তাহলে দেখুন, ভক্তের অনুরাগে বাধা করে কলার বাকলও ভগবান খায়। হস্তিনায় রাজভোগী ছেড়ে গেলে বিদুরের ঘরে, কলার বাকল খেলে প্রসাদী করি। হে ভগবান, অহে ভগবান, রাখো ভক্তের মান। রাখো ভক্তের মান, আবার দুষ্ট দমন করো তুমি দর্পহারে। দয়াল হরি, তোমার চরণে শরণ নিলাম। দয়াল হরি, কোন বছরে পাওয়া যায় তোমারে
আমি অধম বুঝতে নারী হে প্রাণ গোবিন্দ কিভাবে রাখলে কি দিলে তোমাকে পাওয়া যায় আমি বুঝি না তাই কোনো প্রচারে পাওয়া যায় তোমার আমি অধম বুঝতে নারী এই অধম বাবুলের নিবেদন অগ মায়ার বাঁধন এই বাবুলের নিবেদন তোমার মায়ার বাঁধন ছিন্ন করো কৃপা করে রাখালের জীবন গো রাধিকা জীবন গো ধারে চরণে শরণ নিলাম দয়াল হরি তোমার চরণে শরণ নিলাম দয়াল হরি তোমার চরণে শরণ নিলাম দয়াল